নাকি একদম দোকানতে আইয়া বা বাজারতে আইয়া বড় বড় মাছ বড় বড় খাবার নিজের টাকে দেখবেন? এটা কি কখনো করবেন? এটা কি কখনো করবেন? এই জন্য যারা আছেন এখানে, যারা আছেন এই পুরুষ মানুষ এমন সবাই ব্যাগে দেখেছে গা, কারণ নিজের উপরে পড়ছে তো। আপনারা যারা আছে খাবারটা যখন রান্না করবে, রান্না করার পরে আগে নিশ্চিত করবেন আপনার মা, আপনার বউ, আপনার মেয়ে এই তিনজন ভালো খাবার খাইছে কিনা, এটা নিশ্চিত করবেন কিনা? নিশ্চিত করবেন কিনা? ওই কিও কাকু এতটা করতো না, এবার এতক্ষণ না কত কথা কইতেন চাইলেন, আমাদের সুপার স্যার করবেন। তাহলে আগে কে খাবে? আগে স্ত্রী, নিজেরটা আগে শতভাগ নাকি? স্ত্রী খাইয়া থাকলে আপনি খাবেন। মানে হচ্ছে আজকে আপনাদের এই কমিউনিটির মধ্যে যারা মেধাবী মানুষ আছে তাদের সাথে আজকে আমরা দেখা করতে আসছি। ধরেন কারা কারা পড়াশোনা করে, হাত তোলো। পড়াশোনা করে যারা যারা, আমি মূলত তোমাদের সাথে দেখা করতে আসছি। এই বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের মারা কারা কারা আছে একটু হাত তোলেন তো। যারা পড়াশোনা করাইতেছেন মূলত আমার তাদের সাথে একটু কথা আজকে। আপনারা দুইটা গাছ ধরেন, এই যে বড় আম গাছটা আছে না, এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, আচ্ছা এই আম গাছটা থেকে যদি আপনি 100টা পাতা ছিঁড়ে ফেলেন, এই আম গাছের কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? এই গাছটা কি মারা যাবে? গাছটা কি মারা যাবে? যাবে না। কিন্তু ধরেন এটা চারা গাছ, এটা ছোট চারা গাছ, এটার পাতাই আছে ধরেন 5টা, আপনি পাতাটাকে এই 5টা পাতা ছিঁড়ে ফেললেন, গাছটা কি বাঁচবে? গাছটা মারা যাবে না? মারা যাবে কিনা? ঠিক একইভাবে এই যে বাচ্চাগুলা দেখতেছেন না, এই বাচ্চাগুলাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এক, এই বাচ্চাদের এখনই যে লাভটা আছে, সম্ভাবনা আছে, এটাকে আপনি ব্যবহার করে ফেলতে পারেন। ধরেন এই বাচ্চাটাকে একটা গ্যারেজে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে একটা দোকানে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে আপনি ধরেন আবার ইয়াতে মেয়েটাকে কাজের বাসায় দিয়ে দিলে পারেন। তাইলে এই বাচ্চাটা একটা ছোট চারা গাছ। ঠিক একইভাবে পড়াশোনার ফলটা এরকম দীর্ঘ একটা ফল, কিন্তু যখন এই ফলটা আসবে তখন এই ফলটা হচ্ছে কি আপনি ছিঁড়ে শেষ করতে পারবেন না। আমি কয়েকটা বিষয় জানানোর জন্য এখানে আসছি। একটা আমার বিষয় হচ্ছে আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারি নাকি, বুঝছেন? ধরেন কেউ যদি আইএ পড়ে, আইএ মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন একদিন 2 দিনে না, বা একবার 2বার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। কারণ ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগবে না, তোরা ভর্তি না। মেয়েদেরকে পুষ্টিকর খাবার, লাস্ট শেষ করে দিই একটু, এরপর আপনারটা শুনবো। আরেকটা, এখানে যারা আছেন বেড়াচ্ছ, আপনারা একটু বেড়াই দিলে দিকেন, এটা আপনাদের প্রতি নসিহত, এদিকে আপনাদের প্রতি এটা নসিহত খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা মনে করি বেডিয়াইতের মহিলাদের ভালো খাবার খাওয়ার দরকার নাই, এটা আমরা মনে করি কিনা? এটা করি কিনা? দেখবেন খাবারটা রান্না করে প্রথমে বেড়াইতের জন্য ভালো ভালো খাবারগুলো রাখে কিনা, বড় মাছটা রাখে, বড় মাংসটা রাখে কিনা? এটা একটা ভুল ধারণা। আপনারা যারা আছেন, আপনারা খাবারের ক্ষেত্রে আমি দেখবেন বেশিরভাগ মহিলারা দেখি 30 বছর পরে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কারণ সে ছোটবেলায় সে পুষ্টিকর খাবার খায় বড় হয় নাই। বিয়ে দিয়ে দেয় কম বয়সে, পরে দেখা যায় কি বিয়ের পরে শ্বশুরের জন্য বড় বড় মাছ রাখে, বড় বড় খাবারটা রাখে কিনা? এরপরে রাখে নিজের ছেলের জন্য, নিজের জামাইয়ের জন্য, নিজে খাইতে খাইতে অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা খালা? এই কারণে আপনাদের মেয়েরা যারা আছে আপনারা পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন, পারবেন কিনা? আপনি খাবারটা হইলে দেখবেন আপনার মা এবং আপনার ওয়াইফ আগে তাদের খাবারটা নিশ্চিত হয়েছে কিনা, ঠিক কিনা? আর যারা এখানে টোটাল 34 জন, কতজন? টোটাল 34 জন যারা পড়াশোনা করে তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে 5000 টাকা, কাউকে 3000 টাকা, ন্যূনতম 2000 টাকা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে। মানে যতজন আছে টাকা দিয়ে তুমি কি করবা? এবার তবে যাদের পোলাপান নাই, পড়াশোনা করে না, তাদের তো কিছু করার নাই। শুধুমাত্র কারা? যাদের পড়াশোনা করে। শুনেন একটা জিনিস বলি আপনাদেরকে, আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম। নারীদেরকে আমি আবারও বলি, এখানে যতগুলো ফিমেল শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে, আমাদের অনেকের ভুল ধারণা আছে একটা নির্দিষ্ট সময় গেলে, যেটা ওই যে আমাকে সাজান ভাই যেটা বলছিল, আপনারা বিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে।
এটা করা যাবে না। নারীদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষিত করতে হবে। ধরেন আপনি ভাবতে পারেন আমার মায়ের পড়াশোনা করে আমার লাভ হবে কি, ওই যদি পড়াশোনা করে দিন শেষে তো বিয়ে দিয়ে দিব, আমরা এটা ভাবি না? তো এর পড়াশোনা না করে পড়াটারে পড়াশোনা করাই, এটা একটা ভুল ধারণা। পড়াশোনা যদি আপনি মেয়েটাকে করান, ধরেন এই মেয়েটাকে আপনি বিয়ে দিলেন, এই মেয়েটা যেই ঘরে যাবে এই ঘরটাকে আন্টি এটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে না? ওর যদি কোনো বাচ্চা টাচ্চা হয় ওদেরকে সুন্দরভাবে পরিচর্যা করতে পারবে না? তাদেরকে শিক্ষিত করতে পারবে না? আর যদি আপনি মেয়েটাকে পড়াশোনা না করান তাইলে কি হবে? এই মেয়েটা অনেক কিছুতে অসচেতন থাকবে, সে বুঝেইবেই না একটা ফ্যামিলি কিভাবে চালাইতে হয়, সন্তানদেরকে কিভাবে বড় করতে হয়, এই জিনিসটাও সে বুঝবে না। এই কারণে শিক্ষিত নারী সে চাকরি করুক বা না করুক, আমাদের শিক্ষিত হওয়া প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা নারীদেরকে শিক্ষিত করব কি করব না, এবং তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য আগ্রহী করব। ধরেন একটা ফ্যামিলিতে একটা পুরুষ যদি 10,000 টাকা ইনকাম করে, এর সাথে যদি নারীও 7,000 টাকা 10,000 টাকা ইনকাম করতো, এই সংসারটা ভালো চলতো না? নারী যেই টাকাটা দিয়ে ইনকাম করে এই টাকাটা দেখবেন সংসারের পোলাপানের খরচের মধ্যে লাগায় কিনা গো? আমি কি মিছা কথা কইতেছি? আপনারা যারা দাদি চাচি আছেন আপনারা একটু মিলাই দেখবেন বিডিআইতে যে ইনকামটা করে পোলাপানের লেগে দেখবেন একটা শার্ট কিনে, একটা ভালো খাবার কিনে, এটা করে কিনা গো? আর বেড়াইতের ইনকামটা দিয়ে কি করে? ঘরের খরচটা করে, খরচ করে কিনা? এই কারণে মহিলারা যদি ইনকাম করে এটাতে কোনো লস আছে? কোনো লস আছে? মহিলারা যদি কোনো চাকরি করে কোনো লস আছে? শিক্ষিত হয় কোনো লস আছে? এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আমাদের আছে, এখানে যারা আছেন বেড়াইতো যারা আছেন, যে আমরা বিডিআইকে পড়াশোনা করাবো না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা কি এই ধারণাটা রাখবো? আমরা কি এই ধারণাটা রাখবো? এই কারণে আমরা নারীদের শিক্ষা যেন অনেক বেশি সহজ হয়, এই কারণে আমি তো বললাম এই এলাকা থেকে যদি যতজন ইন্টারমিডিয়েটে পাশ করবে, যতজন এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে উঠবে, যতজন, সবাইকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। বুঝছেন? তার মানে কি আইএ পাস করলে একটা মেয়ে এসএসসি পাস করলে যে আপনাদের মাথাটা গরম হয়ে যায় তারা বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ে টেনশন নাই, কারণ পড়াশোনার দায়িত্ব আমাদের। সুতরাং একটা মেয়ে যদি 2,500 টাকা করে প্রত্যেক মাসে পায়, তার পড়াশোনা নিয়ে কি আপনার টেনশন করার দরকার আছে? এই মেয়েটা নিয়ে 2,500 টাকা দিয়ে তার হচ্ছে কি আপনার সারা মাস চলতে পারবে, তার কলেজের বেতন দিতে পারবে, তার পড়াশোনাটা করতে পারবে না খালা? পারবে কিনা? এই কারণে আপনাদের যে একটা ভুল ধারণা আছে যে মায়াদেরকে পড়াশোনা করানো যাবে না, আপনারা এখানে যারা আছেন একদম সত্য করে একটা কথা বলবেন। আমি জিজ্ঞেস করি, আপনারা অনেকে যে পড়াশোনা করেন নাই, এটা আপনাদের একটু খারাপ লাগে না? এখন সত্যি করে বলেন, খারাপ লাগে না? মনে হয় না যে বাপের বাড়িতে আমি যদি আমার বাপের হাতে 500 টাকা দিতে পারতাম, মার হাতে যদি 1,000 টাকা দিতে পারতাম, এটা আমার অনেক ভালো লাগতো? এটা মনে হয় কিনা? জামাইয়ের কাছে কওয়া যায় না, কওয়া যায়? জামাই দেওয়া যায় ফিক্সড একটা খরচ দেয়, এর মাঝখানে চলতে হয়। কিন্তু আমি যদি ইনকামটা থাকতো, আমার যদি ইনকামটা থাকতো, তাহলে আমি কি আমার মার হাতেও কিছু খরচ দিতে পারতাম, বাপটারও দিতে পারতাম কিনা? পারতাম কিনা? এখন এই কারণে আপনারা পড়াশোনা করাবেন কিনা? করাবেন তো? আপনারা কি চারা গাছের একদম চারাটা বড় হওয়ার আগে ফল খাইয়ে ফেলবেন নাকি এটাকে বড় হইতে দিবেন? বড় হইতে দিবেন? কথা দিতেছেন? আমাকে এটা হাত তুলে কথা দেন, এটা হাত তুলে কথা দেন, দিবেন তো? পড়াশোনা করাবেন তো? তার মানে এসএসসি পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত আপনার, আর 10 এর পরে আমার মনে থাকবে ক্লাস 10 পর্যন্ত কার? আপনার। আর 10 এর পরে কার? আমার। এরপরে আবার কার? আপনার। এবারে বউকো না আসিনি, ও আছে কি থাকো? আপনি খানা দেয়নি ঠিকঠাক? আগে বউরে দিবেন বড় মাস, এরপরে দিবেন কারে? মেয়েরে। মা নিশ্চিত করবেন, এরপরে ভাই ওরা খাইলেও নিজের শান্তি লাগে কিনা? ও ঘরে যদি মা বউ আর মাইয়াটা খায় নিজের শান্তি লাগেনি? তা আমাদের কি আগের ধারণা থাকবে যে আমাদের মেয়েরা পরে খাবে আর আমরা আগে খাবো? এগুলো কি থাকবে? তার মানে এই কাজটা আপনারা ঠিকঠাক ভাবে করবেন। তাহলে ওদের একটা কাজ আর আপনাদের কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আপনি পড়াবেন, তারপরে দায়িত্ব কার? আমার। আর আরেকটা কাজ, যতগুলা মেয়ে আছে সবাইকে পড়াইতে হবে, কারো পড়া বন্ধ করা যাবে না, ঠিক আছে?